কান্না নদীর ব্রিজ। রাত তখন 2টো। নিলয় এবং সানবীর বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। বাড়ি ফিরতে হলে তাদের একটিমাত্র পথ পার হতে হয়, পুরনো ক্ষয়ে যাওয়া কান্না নদীর ব্রিজ। ব্রিজটি নিয়ে এলাকায় হাজারো গুজব, যার কেন্দ্রে রয়েছে এক সাদা শাড়ি পরা নারী। ব্রিজে পা রাখতেই পরিবেশ বদলে গেল। নদীর জলের স্বাভাবিক আওয়াজ থেমে গেল, আর চারপাশ ঠান্ডা বরফের মতো হয়ে উঠল। শাঁ শাঁ করে আসা বাতাসের সঙ্গে মিশে তারা একটি অস্পষ্ট কান্নার শব্দ শুনতে পেল। সানবীর, যে সবসময় সাহসী, সেও কিছুটা অস্থির হয়ে উঠল। দ্রুত চল, সানবীর ফিসফিস করে বলল। নিলয় তখন একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। সানবীরের ছায়াটি তার সামনে মসৃণভাবে পড়লেও নিলয়ের কোনো ছায়া নেই। ঠিক তখনই তারা ব্রিজের মাঝামাঝি জায়গায় একটি সাদা আবছা মূর্তি দেখতে পেল। সেটি ছিল স্থির, মুখটা দেখা যাচ্ছিল না। সানবীর আতঙ্কিত হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল। মূর্তিটি ধীরে ধীরে তার হাত তুলল এবং সোজা সানবীরের দিকে ইশারা করল। ঠিক সেই মুহূর্তে কান্নার শব্দটি আর দূর থেকে এল না, সেটি নিলয়ের কানের খুব কাছে জোরে আর্তনাদ করে উঠল। নিলয় বুঝতে পারল, এই কান্নার উৎস সেতুর নিচে নয়, এই ভৌতিক পরিবেশের মধ্যেই লুকিয়ে আছে। নিলয় এক ধাক্কায় জমে যাওয়া সানবীরকে টেনে ধরল এবং চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করল। তারা ব্রিজের শেষ প্রান্তে পৌঁছানোর সাথে সাথেই পিছনে একটি বিকট ধাতব ধ্বংসের শব্দ শুনল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা পিছনে তাকাল। ব্রিজটি অক্ষত ছিল, কিন্তু কান্নার শব্দ পুরোপুরি থেমে গেছে। পরের দিন সকালে সানবীরের হাতে নিলয়ের আঙুলের দাগগুলো অস্বাভাবিকভাবে কালো ও গভীর হয়ে বসেছিল। তারা প্রতিজ্ঞা করল, কান্না নদীর ব্রিজ নিয়ে আর কখনো কোনো কথা বলবে না।